জয় জয় শ্রী দয়া করি দান যিনি খুলিয়া ভক্তি মরে নবিষে শ্রী গুরুর চরণ নিষ্কাম নির্মল নিষ্কাম ভক্তের আশ্রয় যাহার প্রসাদে বগান শিব মনে করিরা ভক্তি হরে গুরু পদে করিনু প্রণাম শুক্লাম্বর করহিত শশীর মন চতুর্ভুজধর বিষ্ণু প্রসন্ন বদন সর্ববিঘ্ন নাশয় যাহার শরণে মগন হুকম সেই চরণ ধ্যানে ভক্তি হরি নমস্কার করি নারায়ণ নর নরোত্তম পদ করিয়া বন্ধন দেবী বাণী পদ করিয়া স্মরণ শ্রীমদ ভাগবত করি কীর্তন যাহার দয়ায় সরে বোবার বচন পঙ্গুরে করান যিনি পর্বত লঙ্ঘন জ্ঞানহীন করেন যিনি জ্ঞানের ভিতর প্রণতি আমার সেই বাগদেবীর চরণ বশিষ্ঠের নক্তা যিনি পত্র সে শক্তি কলমশবিহীন ঋষি তপুধা নদী সুখের জনক যিনি পরাশরের নন্দন সেই ব্যাস ঋষি পদ করিনু বন্ধন বিষ্ণু রূপী ব্যাস ব্যাসরূপী নারায়ণ নম নম ব্রহ্মবিত বশিষ্ঠ শরণ নম ব্রহ্মদেবায় গুরুবাহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বৃন্দায় তুলসীদেব জয় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমঃ গ্রন্থের আরম্ভে করি গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণে হায় বিঘ্ন বিনাশ অনায়াসে হায় নিজর বাঞ্ছিত পূরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী মোবাইল হোয়াটসঅ্যাপ আরে আছে তো মোবাইলে তো হোয়াটসঅ্যাপ কিছু ওর নাম ফাট কথা না চলতে আছে হ্যাঁ কিছু আমি বলছিলাম আমার ধরে দেখি রে তোমার আমি সপ্তাহ দেখি ফাটের কথা না দেখি
লম্বা লাগে তো বানি গেছে। আচ্ছা এগুলো ফিসলা কাপড় লাগাইতে এমন একটা সব নষ্ট হচ্ছে। আর এখন থাক না গুলি, হ্যাঁ এখন থাক না গুলি, যে দিকে সময় নষ্ট করা বলে। হ্যাঁ এই যন্ত্রের উপরে কি লিখ জুড়ে রাখছে? এই যে পুরা লম্বা লাগে। কেন সময় রং চলছে না? রক্ত পরীক্ষা করলাম, ব্লাড পরীক্ষা করলাম, প্রেশার পরীক্ষা করলাম, কোনো কিছুই বেরোয় না। হরিসভার ইয়ে লাগতো না, এমনি সহজ সরলে দশম স্কন্ধে একটু জমলার্জুন কথা পাঠ করি। ব্রজ মহাত আমাদের সনাতন ধর্মে অনেক রকমের পূজা পাঠ আছে, তবে কতগুলি আছে লীলা, আর কতগুলি পূজা আছে যাত্রা বলি। যাত্রা মানে বসে থাকা না, কোনো দিকে যাওয়ার কথাটা যাত্রা বলি না। যেমন রথযাত্রা, ভগবান আরো ব্রহ্মরূপে নীলাচলে অবস্থান করেন, তখন সব লোক, এমন ভক্তি সবার ভিতরে নাই যে সবাই আসি জগন্নাথকে দর্শন করবে, সবার এমন ভক্তি হলো। তখন জগন্নাথ নিজে দয়ালু হয়ে তিনি রথযাত্রায় রথে ভ্রমণ করবেন। এই উপলক্ষে বিশ্বে যত জাতি আছে সবাই দর্শন করতে পারেন। মন্দিরে বসে থাকলে মন্দিরে সবার প্রবেশ অধিকার নাই, বা মন্দিরে সবার যাওয়ার মতো সেরকম ভক্তি জন্মে। রাস্তাঘাটে অনেকে দেখতে পারে, যে রাস্তায় যাইতেছে তখন তো অনেকে দেখে, বলে যাত্রা, অর্থাৎ ভগবান মন্দির ছাড়িয়া বাহিরে বিচরণ করে, এটা জীবের উদ্ধারের জন্য। রথযাত্রা, তারপরে আছে দোলযাত্রা। দোলযাত্রা ভগবান নদিয়া নগরে তিনি সচিগর্ভে অবতীর্ণ হয়ে তিনি কি করলেন, কেউ চিনে কেউ চিনে না, কেহ নিন্দা করে কেহ পূজা করে, এইভাবে জগতে চলছে। কিন্তু তিনি এক সময় এই রং খেলা, অর্থাৎ এই ফাগুয়া খেলার উদ্দেশ্যে তিনি সবাইকে দর্শন দিলেন এবং স্পর্শ। খেলাধুলা অনেকে ভালোবাসে না, অনেকে রং খেলা কাদা মাখা এগুলো খুব ভালো পায়, তো সহজে সব জীবে ভগবানকে দর্শন করতে পারল। তাই এই দোলযাত্রা অনেক দিন থাকবে। তার রং খেলা এই সমস্ত ফাল্গুন মাস 1 মাস যাবৎ থাকে। বৃন্দাবনে সেই ফাগুয়া খেলা হয়েছিল, তাই মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে এই নবদ্বীপে খেলেছে। ফাল্গুনে ফাগুয়া খেলা দোল উৎসব, তাতে কৃষ্ণহীনে বৃন্দাবনে খেলিকার সাথে রাধারানী শোক করছিল, আক্ষেপ করছিল। তাহলে ব্রজেও ছিল সেই দোলযাত্রা বা রং খেলা। এখন সেই রং খেলা মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে নবদ্বীপে খেলেছেন। আজ সারা বিশ্বে যত গৌর ভক্তগণ আছে সবাই এই দোলযাত্রাকে লীলা বলে স্মরণ করে। এই স্মরণ করা হলো আমাদের ভক্ত সমাজের কর্তব্য। সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুষা, মহাজনের যে পথ তাতে হও অনুগত, পূর্বাপর করিয়া বিচার। আমাদের গুরু পরম্পরা যে মহাজনেরা আছেন, তারা যেই পথে ধর্ম করেছে
যেই পথে ধর্মকর্ম করে গেছেন তাদের অনুগামী হওয়া, তাদের অনুগত হইয়া ধর্ম করা, এটাই জীবের কর্তব্য। তো বলছে সাধন স্মরণ লীলা, ভগবান যেসব কর্ম করছেন তাকে লীলা বলে। সেই লীলাকে স্মরণ করা হলো জীবের একমাত্র সাধন। তারপরে অনেকের মোহময় কথা অনেক দূরে সরিয়ে দিবে, কথার চালাকি। সাধন ভজন অতি গোপন, জানো না রে মন, এরকম গান আছে না, পদ আছে, এটা বলে অনেক দূরে সরে যায়, তখন আর এই ভক্তিপথে ঢুকতে পারবে। সাধন ভজন অতি গোপন, জানো না, যেমন সাপের মাথায় মণি ধরা জানে রসিকজন। সাপের মাথায় মণি ধরা শুধুমাত্র গারাইলা ছাড়া কেউ জানবে না, ওই এক দলে জানতে পারবে, ওই রাস্তা যাবে না। ভক্তির মার্গে অবলম্বন হলে নরোত্তম ঠাকুরের কলম, নরোত্তম ঠাকুরের যেসব পদ আছে মনশিক্ষা, সেইগুলি গ্রহণ করতে, সেইগুলি পাঠ এবং শ্রবণ করলে তখন দেখবেন যে ভক্তির রাস্তাটা কত সহজ। আর যদি ওই রাস্তায় যান, সাধন ভজন অতি গোপন, জানো না রে মন, যেমন সাপের মাথায় মণি ধরা জানে রসিকজন। সাপের মাথায় মণি ধরতে হলে আপনি গারাইলা সাজ দেব, সাপুরিয়া দরকার হইব। সবে গাইছে আনন্দে গা, হয়তো আগে থেকে দেখতে আসছি, এইটা তুলে অনেক দূরে সরে যায়। তাই নরোত্তম ঠাকুর বৈষ্ণব সমাজের যত কীর্তন সব দেখেন নরোত্তম ঠাকুরের পর, নরোত্তম ঠাকুরের পর। তাই ভগবান ব্রজভূমি যে লীলা করছেন সেটা হলো বিশুদ্ধ বজের বিশুদ্ধ প্রেম, যেন জাম্বু নদ হেম, সেই প্রেম নীলুকে না। কৃষ্ণ হে সুখদেব কোন সুখদেব কোন রাজা করহ শ্রবণ, যমলয় অর্জুন কথা করিব বর্ণন। সর্বব্যাপী জগদীশ হন কৃষ্ণধন, শত শত ভক্ত তারি করিল বন্ধন। সর্বস্থানে সমভাবে থাকিয়া সতত, মুমূর্ষুর মুক্তি দানে হয়েন নিরত। বিশ্বম্বর নাম তার কত গুণরূপ, না পারে জানিতে কেহ তাহার স্বরূপ। তাহার প্রমাণ রাজা করহ শ্রবণ, গোপীবদ্ধ কৃষ্ণ বিক্ষে করিলা মোচন। এই কথা শুনিয়া রাজা পুলকিত মতি, বলে কহ ও মুনিবর সেই কথা সম্প্রতি। সুখদেব কন তবে শুনো নিপধ নিপবর, যমলয় অর্জুন মুক্তি কথা মনোহর। মহাকাল রূপী রুদ্র সংসারের হয়, সেই দেব বৃত্ত ছিল কুবের তনয়। এটা বন্ধ করেন, এগুলো যখন পাঠ হয় তখন কিচ্ছু করতে লাগে, কেউ দিকে সাবে ওদিকে অন্য মনস্ক হয়ে যায়, বুঝে। সুখদেব রাজা পরীক্ষিতকে বলছে, শুনো রাজা, যমলোচনের কথা বর্ণনা করে। ভগবান সর্বস্থানে সমানভাবে অবস্থান করে,
তখন কেহ তার স্বরূপ বুঝতে পারে না। তার প্রমাণ সর্বস্থানে সমভাবে থাকিয়া সতত সব জায়গায় সমানভাবে অবস্থান করিয়াও মুমূর্ষু যারা মুক্তির আকাঙ্ক্ষী তাদেরকে মুক্তিদানও দিতে পারে না। একা তিনি সর্বেশ্বর, সব কিছু করতেন পারেন, ঘুমন্ত অবস্থায় থাকতে পারেন বা জাগ্রত, সব কিছুতে তিনি আছেন। তখন তার প্রমাণ গোপীবদ্ধ কৃষ্ণ বৃক্ষে করিলা মোচন। মা যশোদা কৃষ্ণকে উদুখলে বেঁধে রেখেছিলেন, কিন্তু সেই বাধা অবস্থায় থাকিয়া ভগবান যমলোর্জুন নামক ভক্তকে, অর্থাৎ তারা মুক্তির আকাঙ্ক্ষী মুক্তিকামী ছিল, তাদেরকে মুক্তি দান করলেন। এই কথা শুনিয়া রাজা পুলকিত মতি। এই শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোক 365 অধ্যায় বা 12টি স্কন্দ কীভাবে হইল শুধু প্রশ্নোত্তরে শোনার পরে রাজা পরীক্ষিতের অন্তরে একটা চমৎকার ভাব আসি গেল। এই কথা রাজা শুনিয়া রাজা পুলকিত মতি, যে আশ্চর্য কথা, তাহলে বলেন সে কীরকম কথা। তখন বর্ণনা করতেছেন যমলোর্জুনকে মহাকাল রূপী রুদ্র সংসারের হয়, সেই দেববৃত্ত ছিল কুবেরত নয়। দুই পুত্র মণিগ্রীব আর নলকুবর, দুইজন মহেশের ছিলায় অনুসর। মহাকালরূপী রুদ্র অর্থাৎ মহাদেবের দুই শিষ্য ছিলেন। তারা দুইজন ছিলেন এই জগতের যিনি ধনের অধীশ্বর, যাকে যক্ষরাজ বলে, বা কুবের যার নাম, ধনপতি যার নাম, তার দুই পুত্র মহাদেবের শিষ্য ছিলেন। তখন ধনপতি পিতা আর প্রভু মহেশ্বর, গুরুদেব হলেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ সমস্ত এই জগতে তাকে মানে মহাদেব। এই কথা ভাবা মাত্র তাহাদের অন্তর অহংকারে পরিপূর্ণ হয়ে গেল, যে আমাদের মতো আর কি আছে। আমাদের গুরুদেব যিনি, তিনি এই ত্রিভুবনের প্রতি দেবাদিদেব, অর্থাৎ দেবতারও আদিদেব, আমাদের আর কি চিন্তা আছে। আর পিতা ধনপতি, যার কাছে সমস্ত ধন আছে, যার এক নাম যক্ষরাজ। ইহাভাবী দুইজন গর্বেতে তৎপর। তারা কি করে? অহংকারে মত্ত হয়ে গেল। যাদের টাকা পয়সা ধন দৌলত বেশি হয়েছে তারা কি করে? শেষ পর্যন্ত নেশাগ্রস্ত, নেশা করি নষ্ট করতে পারে। যেমন অনেকে জুয়া খেলা, পাশা খেলা, নানান রকম খেলা খেলে মনের আনন্দে। ছোটো বড় অনেক রকম নেশা আছে। মদের পরে আরও ডাক্স না হিরোইন, কত কি আছে না, বরাবর উপরের দিকে যায়। ছোটরা সবাই খাইতে আছে যেটা, সেটা খাইলে তো আমার তাইলে ধনের কি বাহাদুরি হবে, আমি তো সবার থেকে বড় থাকতে হবে। এইভাবে অহংকারে সবসময় সে পতনের দিকে যাইতে থাকে। অপসরা লইয়া কিরা করে দিবারাতি, সুরাপানে নিরন্তর করে মাতামাতি। কবু মর্তে কবু স্বর্গে কবু বা সাগরে, কবু পদ্মবনে মাতে স্বচ্ছ সরোবরে। এই রূপে অহংকারী কাম পরবশ, ইন্দ্রিয় সহিত পুঞ্জে যত রতিরস। তখন এই কথা ভাবিয়া তারা মদ্যপানে মত্ত হইল। অপ্সরা, স্বর্গে যে সুন্দরী, ভোগের কারণে স্বর্গের সুন্দরী রূপসী যুবতীরা আছেন, তারা বিহার করতেছে শুধু ভোগ সুখের জন্য। মর্ত্যলোকে পুণ্য করিয়া সে স্বর্গে গিয়ে, স্বর্গে ভোগের স্থান, সেখানে কোনো পুণ্য করা যায় না, সেখানে পুণ্য ক্ষয় হতে থাকে। কিন্তু পুণ্য করতে হলে, পুণ্য অর্জন করতে হলে মর্ত্যধামে জন্ম নিতে হয় মানুষ রূপে। সেখান থেকে পুণ্য করিয়ে গিয়া স্বর্গে উর্বশী সুন্দরী যুবতী, অনেক কিছু, অনেক বন উপবন, সেখানে শুধু ভোগ বাসনা মিটানোর জন্য স্বর্গসুখ। স্বর্গে কোনো পুণ্য করার জায়গা নেই, কোনো ক্ষমতা নেই। মর্ত্যলোকে
যারা সেই পুণ্য কামনায় থাকে তারা বলছে শুধু আসা যাওয়া করতে থাকে। সেই যমল অর্জুন সেই মণিগ্রীব আর নলকুবর দুইজন স্বর্গ সুন্দরীগণকে নিয়ে একবার এক জায়গায় মনোমত স্থানে বিহার করতেছে। এই রূপে একদিন দুইজনে লয়ে নারী দল, শতদল মাঝে যেন করি মহাবল, বারুণী মদিরা পানে হইয়া চঞ্চল, বেষ্টি তথা কিয়া যত যুবতী সকল, জলকালি লাগিয়া যায় সুরধনী জলে, পরিপূর্ণ ছিল যাহা প্রফুল্ল কমলে। একদিন সেই যক্ষরাজের পুত্র দুইজন সেই সুন্দরীগণকে নিয়ে মদ্যপানে উন্মত্ত হয়ে গঙ্গা জলে, যেখানে পদ্মবন সুন্দর শোভিত ছিলেন, সেইখানে গেলেন তারা কেরি করার জন্য। হেন স্থানে গিয়া দুই কুবের তনয়, নারী সহ আপনারা দিগম্বর হয়। দিগম্বর শব্দের অর্থ বুঝে? দিগম্বর আরেক 2 লাইন পাঠ করার পরে বুঝে। মহাদেবের এক নাম দিগম্বর। উলঙ্গ হইয়া সবে জলকেলি করে, নারদ হেরিল তাহা থাকিয়া উপরি। দিগম্বর শব্দ হতে হলো বস্ত্রহীন। বস্ত্রহীন হলে তাকে উলঙ্গ বা দিগম্বর। আর সনাতন ধর্মে, সনাতন সংস্কৃতি অনুযায়ী নাভির নিচে কাপড় পরলে একে অর্ধ উলঙ্গ বলে। নাভির নিচে যারা কাপড় পরে একে অর্ধ উলঙ্গ বলে। তার দোষে ক্রমে ক্রমে তার আস্তে আস্তে তার মানে ভোগে কিন্তু বলতে পারে না। সহজে যে কোনো মানুষের পেট বড় হইতে থাকবে, নিম্নচাপ, তখন নানান রকম রোগ আক্রমণ করে। আমাদের সনাতন ধর্মে, সনাতন সংস্কৃতি অনুযায়ী নাভির নিচে কাপড় পরার কোনো বিধান নেই। আজকাল অনেকে মানবে না, স্টাইল অর্ধ উলঙ্গ বলে থাকে। সে ভোগ নিজে ভুগতে হয় পড়ে। নারদ হেরিল তাহার থাকিয়েও পড়ে। নারদ ত্রিভুবনগামী, স্বর্গমত্ত রসাতল, তিনি ত্রিভুবন ভ্রমণ করেন এবং ত্রিকালদর্শী, অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, তিনি সব কিছু জানেন। আর কামাচারী, ইচ্ছামতো রূপ ধারণ করতে পারেন, যে মানুষ, পশু, পক্ষী যে কোনো রূপ ধরে যেখানে সেখানে যাইতে পারেন। তখন তিনি কি করলেন, উপরে থাকিয়া তিনি দেখলেন, স্বর্গে থেকে দেখলো যে সজ্জনের পুত্র যে যক্ষরাজ, খুব মান্যগণ্য একজন দেবতা, সে যক্ষলোকের অধীশ্বর যিনি, মানে যক্ষলোক মানে একটা স্বর্গ, সপ্ত স্বর্গের একটা স্বর্গ হইল যক্ষলোক। ভূতলোক, ইন্দ্রলোক, চন্দ্রলোক, ব্রহ্মলোক, এইভাবে সপ্তলোক আছে। সপ্ত স্বর্গের এক স্বর্গ হলো যক্ষের কুল। যে সেখানে অধীশ্বর যিনি, তার পুত্র হয়ে যে এইভাবে কদাচার করতে আছে, নারদমুনি তাকে উদ্ধারের জন্য আসলেন। সব দিন আলোচনা করি না, আজকের দিন ভগবানের পঞ্চম দোল উপলক্ষে একটু আনন্দ কীর্তন বা কিছু বিশেষভাবে বোঝার জন্য আলোচনা করতেছে। এখন কারো মনে কি প্রশ্ন জাগে না, কুবেরের পুত্র দুইজন যে মদ খাইল, এ কথা প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগলে কেন করে নাকি? প্রশ্ন না করলে কি জানতে পারে যে তারা যে মদ পান করতেছে, এখন আমরা খাইলে দোষ, এইভাবে অনেকে ভাবতে পারেন।
এই মদ সত্যযুগ থেকে ছিল। সমুদ্র মন্থনে বারুণী নামে, এই সমুদ্রের মন্থনে অমৃত উঠার আগে এই বারুণী মদিরা অর্থাৎ এই নেশাযুক্ত জিনিস উঠেছে। হ্যাঁ, তখন সেই সময় স্বর্গের দেবতা, অসুর, যক্ষ, রক্ষ যত আছে সবাই কি করতেন? আনন্দ উৎসবে এই মদ ব্যবহার করতেন। তখন মদ ছিল না, যার নাম ছিল সুরা। সুরা বা আসক বা সুমরস নামে যজ্ঞে ব্যবহার হইত। তৈরি হতো কি দিয়ে? গুড়, দধি, দুগ্ধ এইসব দ্রব্য থেকে তৈরি হতো। তখন এইভাবে তৈরি হইতো এবং এর নাম ছিল আলাদা, সুমরস ছিল। সেই নেশাদ্রব্য বর্তমান রূপান্তরিত হতে হতে বর্তমানে জীবন ধ্বংসকারী, যাকে বলে অ্যালকোহল। এই অ্যালকোহল দিয়ে এখন ওষুধ দিয়ে তৈরি হয় মদ, বুঝলেন? নেশা তো আছে, অ্যালকোহল যাকে বলে জীবন ধ্বংস, সেই মদ ছিল না। কিন্তু সেই মদও তখন যদি পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করত তাদের ক্ষতি হইত না, আনন্দ। যখন অধিক পরিমাণে ব্যবহার করত তাকে হিতাহিত জ্ঞান থাকত, যার কারণে যদু বংশ ধ্বংস হয়ে গেল মদ্যপান করিয়ে। অত্যধিক মদ পানে তারা ধ্বংস হয়ে গেল। আর দেবতা অসুরে দুই দলের শত্রুতা সবসময় ছিল। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা জানতেন। অসুর যদি মারা যায় সঞ্জীবনী মন্ত্রে শুক্রাচার্য তাকে বাঁচাই দিত। তাই দেবতাদের শক্তি এখন কমে গেল, দেবতারা কাউকে বাঁচাইতে পারতেছে। তাই দেবলোকে একটা আলোচনা হলো যে শুক্রাচার্য যে সঞ্জীবনী বিদ্যা, মৃত সঞ্জীবনী, মৃত ব্যক্তি যে জীবন সঞ্চার করতে হবে, এই বিদ্যা কে শিখতে পারে? না হলে তো আমরা তাদের সঙ্গে পারি না। তখন দেবগুরু বৃহস্পতির পুত্র কস নামে তিনি প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে, আমি আমার দেবকুলের রক্ষার্থে যত কষ্ট করে হইল আমি সেই শুক্রাচার্যের কাছ থেকে মন্ত্র আহরণ করি, মন্ত্র শিখিয়ে আমি দেশে স্বর্গে পৌঁছব। তাই তিনি একটা সামান্য বালক রূপ ধারণ করে কি করলেন? শুক্রাচার্যের আশ্রমে চলে গেলেন। শুক্রাচার্যের আশ্রমে গিয়া শুক্রাচার্যের যত গৃহের কাজ সব কিছু তিনি প্রাণপণে করেন। পরে শুক্রাচার্য জানতে পারলেন এ তো দেবগুরু বৃহস্পতির পুত্র, কি কারণে আসলে কিছু বলেন, শুধু কর্ম করেই যাইতেছে। কর্ম করতে করতে দৈবে যাহা করে তাহা কে খণ্ডিতে পারে। শুক্রাচার্যের এক কন্যা ছিলেন দেবযানী নামে, তার দৃষ্টিতে পড়ল যে অন্তরে, দেবযানীর অন্তরে একটা ভাবনা জাগলো যে দেবতা অসুরের চেয়ে কত শ্রেষ্ঠ, তাতে তিনি দেবলোকে গুরুর পুত্র সর্বোত্তম, মনে মনে তাকে বরণ করে নিলেন, কিন্তু বলেন না। তা কাজে কর্মে তিনি সবসময় তার বন্ধু হয়ে গেলেন সবসময়। এইবার শুক্রাচার্য কি করলেন? গৃহস্থের ধর্ম অনুযায়ী যে আশ্রমে অতিথি হয়ে থাকতে যায় তাকে তো তাড়াইতে পারবে না, তিনি আশ্রয় নিয়েছে। আশ্রয় যদি কাউকে না দেওয়া যায় তখন আশ্রম লেখা যায় না, সেবাশ্রম লেখে না, সেবাশ্রমে আশ্রয় দিতে হয়। মানে যে মন্দির এবং সেবাশ্রম আলাদা আছে। আশ্রম যখন এখানে আশ্রয় দিতে হয় কাউকে আসলে, গৃহস্থ আশ্রম, গৃহস্থের ঘরে অতিথি আসলে আশ্রয় দিতে হয়। যখন অতিথি রূপে আসলেন তাকে আশ্রয় না দিয়া পারেন না, এ তো দেবতার পুত্র, তাকে মারি দিতে পারে বা অসুরেরা মারতে পারে, কিন্তু সুযোগ দেন না। তাই অনেক দিন অবস্থান শুক্রাচার্যের গৃহে থাকার পরে দেবযানীর সঙ্গে তার খুব ভালোবাসা আন্তরিক, কিন্তু আমাদের মতো সেরকম কদর্য ভাবে না, ওদের মনের কথা মনে আছে, তারা তো দেবতা, সে দেবতার ভাবে আছে, না জানে না।
আর উনি আসলে তার নিজের কার্যসিদ্ধির জন্য। উনি ছলে বলে যে কোনো রকম ভালোবাসা দিয়ে রাখছে মুখে, আমি কিভাবে কার্যসিদ্ধি করতে পারি। এইবার অসুরেরা সুযোগ পেয়ে কি করে, সময় সময় বনের ভিতরে গরু রাখতে পাঠায়, যে শুক্রাচার্য বলে আমার গাভীগুলাকে নিয়ে আসো। অন্তরে কপটতা বুদ্ধি আছে, তখন অসুরেরা পায়া কি করে, তাকে হত্যা করে। যে দেবতার পুত্র হয়ে, আমার শত্রুর পুত্র হয়ে এখানে কি জন্য আসে। সন্ধ্যাবেলা শুক্রাচার্য একমাত্র কন্যা কান্না করে যে বাবা কস কোথায়। তখন ধ্যানে দেখে যে অমুক জায়গায় মারি রাখছে। তখন শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা দ্বারা কসকে জীবিত করেন নিজের কন্যার প্রণয়ে। এইভাবে করতে করতে অসুরেরা খুব বিরক্ত হয়ে গেছে, যাকে কিভাবে বধ করলে আর গুরুদেবে বাঁচাইতে পারে না। কিন্তু গুরুদেবকে বলবো না, গুরুদেবকে জানাই করলে তো তাহলে গুরুর ধর্মই শেষ হয়ে যাবে। অধর্ম করলে সে তার কাছে আবার মন্ত্রশক্তিও থাকতে পারে না। তখন কি করলেন, একদিন শুক্রাচার্য মদ পান করতেন। তখন শিষ্যরা যুক্তি করলেন যে আমাদের গুরুদেবকে মদের সঙ্গে অত্যধিক মদ পান করে তখন এই কসকে হত্যা করে তার মাংস খাওয়াই দিবে, তখন দেখি আর কিভাবে বাঁচায়। গুরু জানে না, কিন্তু শিষ্যরা ছলনা করিয়া যে আমাদের শত্রুকে ধ্বংস করতে হবে। একদিন ওইভাবে শুক্রাচার্যের শিষ্যরা কসকে হত্যা করে একবারে ছোট ছোট করে ঘিতে ভাজিয়া শুক্রাচার্যকে খাওয়াই দিলেন সম্পূর্ণ। তখন মদ পানে উন্মত্ত হয়ে শুক্রাচার্য হিতাহিত জ্ঞান যে কার মাংস খাইতেছে এই জ্ঞান ছিল না। যখন খাওয়া সম্পূর্ণ হলো, সন্ধ্যাবেলা কস যখন গোচারণ থেকে আসে না, কন্যা দেবযানী কান্না শুরু করছে, বাবা কস কোথায়। বলছে সে কোন জায়গায় গিয়েছে, তা দিয়ে তোমার কি এত আসে যায়। বলে না, আমি কসকে না পাইলে আমার এই প্রাণে রাখবেন। সে আমার ফুলের মালা গাঁথে দিয়ে কত কাজ করে আমার, হ্যাঁ না। তখন বলে না, কস ধ্যান করে দেখেছে শুক্রাচার্য তার পেটের ভিতরে আছে। হ্যাঁ, এইবার শুক্রাচার্য চিন্তা করলেন, যদি কসকে এখন বাঁচাইতে যায় আমি মরতে হব, আমি মরলে আমাকেই বাঁচাইবে কি। তখন যুক্তি করলেন যে কসকে এখন মৃত সঞ্জীবনী বিদ্যা পেটের ভিতরে দান করবে, তখন শুক্রাচার্যের মৃত্যু হবে, কস বাহির হইয়া সেখান থেকে তখন শুক্রাচার্যকে বাঁচাই না, এই আর উপায় নেই। তখন শত্রুতা করে কি করলো অসুরেরা, অসুরদিগকে গালি গালাজ করলেন যে তোরা তো এখন আমার কৌশলে আমার সব কিছু শেষ করে দিল। আমি তো অনেক দিন তাকে ছলনা করে রাখতাম যে মন্ত্র দিতাম না, কিন্তু তোরা তো এখন তাড়াতাড়ি করলি। অর্থাৎ ভগবান যদি কাউকে হিংসা না করে, আর যদি নিজে হিংসা, যে কোনো ব্যক্তি যাকে হিংসা করে সে সবসময় তার উপকার করতে থাকে। ভগবান যদি তার সহায় থাকে তখন হিংসা করিয়া তার ক্ষতি করতে পারে না। এখন তার বিপরীত হয়ে গেল। শেষ পর্যন্ত কসকে তার উদরের ভিতরে প্রাণ দান দিলেন সঞ্জীবনী বিদ্যা দ্বারা। সঞ্জীবনী বিদ্যা দিয়া দিলেন, তখন শুক্রাচার্যের উদর চিরিয়া কস বাহির হইলেন, বাহির হইয়া শুক্রাচার্যকে জীবন দান দিলেন। এত কস এখন খুশি, আমার মন্ত্র শিকাত হয়ে গেল। আর এই সময় শুক্রাচার্য সেই দিন থেকে এই মদের প্রতি অভিশাপ দিয়েছে, আজ থেকে এই মদ যে পান করে তার হিতাহিত জ্ঞান থাকবে না, গুরু লঘু ভেদাভেদ থাকবে, সে ধ্বংসের রাস্তায় সবসময় যাবে। ব্রাহ্মণ হইয়া যদি করে এই মদ্যপান, পান দূরে থাকুক যদি লয় তার গ্রাণ, তখনই তার ব্রহ্মতেজ বিনাশ। এইভাবে শুক্রাচার্য তখন মদের প্রতি অভিশাপ দিছে। তার থেকে এই মদের দ্বারা মানুষ ধ্বংস হয়। তারপরে কলিযুগে কলি রাজা তার প্রভাব, অধর্মের প্রভাব বিস্তার করতে পারতেছেন না। রাজা পরীক্ষিতের শাসনকালে, যেই পরীক্ষিত নাকি ভাগবত শ্রবণ করতেছেন, সেই পরীক্ষিতের শাসনকালে
প্রভাব প্রসার করতেন। অধর্ম কোনো করে না কেন, সবাই ধর্মই করে। তখন একদিন কলি ভিখারির বেশে আসিয়া রাজার কাছে করজোরে প্রার্থনা করলেন যে রাজামশাই, আমাকে দয়া করে আপনি কিছু স্থান দিন। আমার তো এখন রাজত্বকাল, কিন্তু আমি ঠিক থাকতে পারতেছি না আপনার ধর্মের জোরে। তখন রাজা পরীক্ষিত বলল যে না, আমি তো কাউকে ফিরাই না, বিমুখ করি না, তাকে কিছু স্থান দিই। তখন দিল কি, সুরা, স্বর্ণকার, মদ্যপান, 12 নারী। 12 নারী বোঝা যায় না, না ভাঙ্গি না বললে বুঝবে না। যাকে বেশ্যা নারী বলে সেখানে কলি, আর যেখানে মদ্যপান সেখানে কলি, যেখানে জুয়া খেলা সেখানে কলি। এভাবে 4টা স্থান দিয়েছিল, আমি ভুলে গেছি। 4টা স্থান দেওয়ার পরে কলি কতদিন পরে আসলেন যে রাজা, আমার তো কোনো পিপাসা মিটে না, দয়া করে আরেকটি স্থান দিন। তখন দিল যা স্বর্ণের মধ্যে দিলাম। যেখানে মদ সেখানে কলি। কলিযুগে রাজা পরীক্ষিতের দ্বারা কলির কাছে প্রতিশ্রুতি দেওয়া আছে। এখন মদ খায়া কি করে, আনন্দ করতে করতে শেষ পর্যন্ত অকালে মারা যায়। এই পাঠক ভাগবত বক্তা প্রদীপ পাল ব্যাখ্যা করছে যে মদ খায় সে সহজে বুড়া হয় না, সে বুড়াই হয় না বলছে। তখন তো অনেকে খুশি, আরে মদ খালি বুড়া হয় না, কি খুনি তো খুশি হয় না, তো কেন বুড়া হয় না বলছে, মদ খাইতে খাইতে অল্প দিনে তো জীবন শেষ। তারপর বলছে হ্যাঁ, অর্ধেক বয়সে বলো হরি হরি বল, শেষ। এই জন্য বলছে বুড়া হয় না। তাহলে মদের সব কিছু ছাকা হইলো, এখন যার যেমন খুশি খাইতে থাকেন, আনন্দ করতে থাকেন, আর বেশি কালে মরবেন যে এটা জানি রাখেন। আর এই প্রশ্ন করি না যে ভাগবতে মদের কথা কেন আছে, আমরা খাইলে কেন দোষ, সব কিছু ফাঁক একবারে ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, যারা খাইতে আছে তারা বেশি করে খায়, যারা খায় না তখন এই মদ পান করিয়া এইভাবে যখন কদাচার করতেছেন, নারদ ঋষি সেখানে আসি উপস্থিত হলেন। কৃষ্ণ হে দয়াময় ঋষি, সেই করিতে উদ্ধার, চিন্তিয়া নামিল তথায় দেখিবে বিচার। নারদ নেহারি তবে সুন্দরীর দল, একে একে বস্ত্র পরে হইয়া চঞ্চল। মধে মত্ত অহংকারী 2টি কুমার, দেবর্ষি নমানি তবু করে কদাচার। নারদকে দেখিয়া সেই যুবতী রমণীগণ কি করলেন, লজ্জা নিবারণ করলেন, যার যার বস্ত্র পরে নিলেন। কিন্তু যমল যেই মণিগ্রীব এবং নলকুবর, এরা দুইজনে এমনভাবে মত্ত হয়ে গেলেন, হিতাহিত জ্ঞান নাই। হিতাহিত জ্ঞান না থাকলে তখন আর কি হবে। নারদকে দেখে একটু তাদের লজ্জা ভয় কিচ্ছু হল না। ইহা দেখি ঋষিবর বলেন বচন, আশ্চর্য করিলি মোরে কুবের নন্দন। পিতা তোর ধনপতি অতি সদাশয়, আসক্তিবিহীন সদা কৃষ্ণ পর হয়। তোরা দোহে হয় তার সুজন নন্দন, একেবারে অহংকারে হলিনি মগন। আমারে দেখিয়া মনে নাহি হইল ভয়, শিবের বৃত্ত বলি তোরা দিস যে পরিচয়। আমাকে দেখিয়া একটু ভয় হলো না,
আবার শিবের ভৃত্য বলিয়া পরিচয় দিতেছে। তখন নারদ ক্রোধ করে বলছেন, দেব সহচর যজ্ঞ নহিস কখন, দিব দোহে মহাসাপ কহিনু এখন। এখন অভিশাপ ছাড়া নারদ কি করেন? অভিশাপ দিয়া, আশীর্বাদ দিয়া শুধু জগতের সবাইকে সৎ পথে আনে। অভিশাপ আশীর্বাদ দুটোটা প্রয়োগ করেন, যেখানে যেটা খাটে আর। যেই জন ঐশ্বর্যে মাতি করে অহংকার, বুদ্ধি নাশে হয় তারও জ্ঞানের সংহার। রিপুচরি তথ্য লাগি দিবানিশি মন, আমি কর্তা আমি ভোক্তা এই বিবেচন। দেহের ঈশ্বর ভাবে নাহি জানে কয়, ভমেতে বলিয়া পাপ করে সর্বদাই। উদ্ধারিতে সেই পাপীরে সাধুর উচিত, সেই হেতু সাপ আমি দিব সমুচিত। তখন নারদ বলছেন, যেই জন ঐশ্বর্য মাতি, সম্পদকালে বাল্য শিক্ষার লেখা ছিল সম্পদকালে নম্র হইবে। যাদের ধনার্জন বেশি হয় তখন বলছেন নম্র হইবে, কিন্তু সম্পদে যদি বিভ্রম আসে যায়, ঐশ্বর্য অহংকার আসে যায়, তখন তাড়াতাড়ি তার পতন। যেই জন ঐশ্বর্য মাতি করে অহংকার, বুদ্ধি নাশ হয় তার জ্ঞানের সংঘাত, তখন কি করে? দেহের ঈশ্বর ভাবে, শুধু দেহটার পালন পোষণে ধর্ম বা এটাই পুরুষার্থ ভাবে, নাহি জানে কায়। কায় শব্দে অর্থাৎ দেহের ভিতরে যে দেহি আছে তার বিষয়ে কিছু জানে না। সেই পাপীরে উদ্ধার করতে সাধুর উচিত, সেই হেতু সাপ আমি দিব সমুচিত। এত বলি ঋষিবর কহেন বচন, বৃক্ষরূপী হও দোহে এই মম মন। তরু হও কিন্তু স্মৃতি থাকুক দোহার, তাহাতে জানিবে যত মন্দয় অহংকার। কণ্টকনা ফুটে যার কখনো চরণে, না বুঝিতে পারে সেই পরের বেদনে। যারা জগতে কোনোদিন দুঃখ ভোগ করে নাই, তারা শুধু নিজের কথা ভাববে, বা পরের কথা কোনোদিন চিন্তা করবে না। অর্থাৎ এরা তো রাজপুত্র, এরা সবসময় সুখে ভোগে মত্ত আছেন, দুঃখ কি জিনিস জানে না। তাকে ভগবানকে ডাকবে কি? দুঃখ তাদের নাই, পরের বেদনা সে বুঝবে না। তাই বলছে, তাও বলি তমগুণে হও তরুময়, ব্রজপুরে অবস্থান উপযুক্ত হয়। তমগুণে, এই বৃক্ষ আদি তমগুণে সৃষ্টি, অর্থাৎ অজ্ঞানী হয়ে সৃষ্টি আর কি, কোনো জ্ঞান থাকে। ব্রজপুরে অবস্থান উপযুক্ত হয়। 168 মাইল পরিধি, একে 84 ক্রোশ ব্রজভূমি বা ব্রজ বৃন্দাবন বলে। সে ব্রজভূমি 168 মাইল পরিধি আছে গোলায়, এ হলো পবিত্র। এখানে যে জন্ম নিতে পারে তার মুক্তি হয়, বহু পুণ্যের ফলে এখানে জন্ম। এখানে জন্ম নেওয়া মানে মুক্তির রাস্তা, ভগবানের পারিষদ হওয়া। তাই নারদমুনি তাকে উদ্ধারের জন্য বলছে ব্রজপুরে অবস্থান উপযুক্ত হয়, ব্রজভূমিতে জন্ম নিবে। কেন? সত্যবাদী জীব তথায় হরিপরায়ণ, তাহাদের সদাচারে শুদ্ধ হইবে মন। হরিভক্তি হেতু ক্রমে 100 বৎসর পরে, আবির্ভূত হবেন হরি ব্রজের নগরে। সেই কালে হরিহরি পাইবে মোচন, অবশ্য হইবে সিদ্ধ আমার বচন। আজ থেকে 100 বছর পরে ভগবান
ব্রজপুরে কৃষ্ণরূপে জন্ম নিলেন নন্দরাজার আগারে। সেই কালে হরিহেরি হইবে মোচন। তো 100 বছর পর্যন্ত এই দুজন বৃক্ষরূপে থাকবে। এত বলি মহারিষি বিনাধনী করি, হরিগুণ গাহিয়া যান গগন উপরি। যমলয় অর্জুন নামে যক্ষের তনয়, হইল বিরাট বৃক্ষ নন্দের আলয়। ব্রজেতে পরমা ভক্তি সকলের রয়, সেই হেতু কৃষ্ণ চিন্তা তাহাদের হয়। সেই হেতু কৃষ্ণ চিন্তা সবাকার হয়। তাহাদের সদাচারে দুহিত রূপর, তমগুণ নাশে হয় সত্যগুণ পর। স্মৃতি লাভে তরুরূপে দুই মহাজন, ব্রজের ভক্তিতে ক্রমে শুদ্ধ করি মন। স্মৃতি অর্থাৎ নারদের অভিশাপের সঙ্গে একটা আশীর্বাদ মিশ্রিত ছিল, যার দ্বারা তাদের পতন হয়নি। কি আশীর্বাদ ছিল? তরুহ কিন্তু স্মৃতি থাকুক দোহার। স্মরণ শক্তি। মানে পূর্বজন্মের কথা মনে থাকাকে স্মৃতি বলে। তো পূর্বজন্মের কথা তো আর সব কার মনে আছে? কারো মনে নেই। পূর্বজন্মের কথা মনে থাকা মানে মুক্তির রাস্তা। যে আমি গত জন্মে এইভাবে এই কর্ম করেছিলাম, সেজন্য আমার এই দুঃখ বা এই সুখ। এখন যেগুলি বৈধ সেগুলি করব, আর যেগুলি অবৈধ করব না। এই রাস্তা হলো তো মুক্তি। অনেক পুণ্যের ফলে স্মৃতি লাভ হয়। তাই নারদের আশীর্বাদে সেই স্মৃতি। স্মৃতি লাভে তরুরূপে দুই মহাজন, ব্রজের ভক্তিতে ক্রমে শুদ্ধ করি মন। দিবানিশি হরি চিন্তা করে বারে বারে, বৃক্ষরূপ নাশতায় হইবে সংসারে। এই রূপে তমগুণী কুবেরত নয়, বৃক্ষভাবে থাকি কৃষ্ণে অনুরাগী হয়। অপূর্ব মহত্ব রাজা ধরে ব্রজপুর, তৃণগুল্ম প্রেম ভক্তি পায় সুপ্রচুর। তখন সুখদেব রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে বলছেন যে অপূর্ব মহত্ব রাজা ধরে ব্রজপুর, তৃণগুল্ম প্রেম ভক্তি পায় সুপ্রচুর। তৃণ শব্দে কি? ঘাস। গুল্ম শব্দে লতা। এই ব্রজভূমিতে অর্থাৎ ঘাস এবং লতা বা বৃক্ষ আদি সবার ভগবানের সঙ্গে প্রেম সম্পর্ক আছে। তৃণগুল্ম প্রেম ভক্তি প্রায় সুপ্রচুর। এই রূপে কৃষ্ণ চিন্তা দুই বৃক্ষ করে, হেন কালে যশোমতি বান্ধিলা ঈশ্বরী। এইভাবে বৃক্ষরূপে যমলোকজন চিন্তা করতেছে। তখন মা যশোমতী কৃষ্ণকে বেঁধেছিলেন যে দধিবাণ্ড ভাঙ্গার জন্য ক্রুদ্ধ হই। জগতের আত্মা যিনি কে বাঁধিতে পারে, শত শত রূপে রহে ভক্তির আগারে। এক রূপে ভক্ত গৃহে করেন বিহার, অন্য রূপে পাপী জনে করেন নিস্তার। আবার বলছেন জগতের আত্মা তিনি, তাকে কে বাঁধতে পারে? এক রূপে ভক্তগৃহে করেন বিহার, বাঁধা রইলেন। অন্য রূপে পাপীজনকে করেন নিস্তার। এই হেতু বদ্ধ হয়ে প্রভু নারায়ণ, রহিলা গোপীর মতে তথায় বন্ধন। কৃষ্ণের আবদ্ধ হেরি যশোদা তখন, কার্যবশে গৃহান্তরে করিলা গমন। কৃষ্ণ হে সেই কালে দেখে হরি মেলিয়া নয়ন,
কে যেন ডাকিছে তারে বলি নারায়ণ, অন্তর্যামী প্রভু তিনি বুঝিয়ায় অন্তরে, ভক্তিতে থাকিয়া বাধা চলিলা সতরে, সেই দুঃখল সহ রজ্জু না টুটিল, শিশুরূপে নারায়ণ তথাপি চলিল। যমলয় অর্জুন বৃক্ষ ছিল যথায়, উদুখল সহ কৃষ্ণ সেই স্থানেতে যায়। একে তো ভক্তিতে বদ্ধ প্রভু নারায়ণ, তাহাতে দয়াতে ব্যগ্র করিতে মোচন, তাহা দেখি কৃষ্ণ মনে ভাবিল নিশ্চয়, উদ্ধার করিব এরে সন্দেহ না হয়। এত মনে ভাবে হরি বদ্ধ দুঃখলে, বৃক্ষ মাঝে প্রবেশিলা অতি কুতূহলে, উদরেতে বদ্ধ রজ্জু আকর্ষণে তার, মহাশব্দ করি বৃক্ষ পাইল উদ্ধার। তখন শিশুরূপী ভগবানের কোমরে যে উদরে বাধা ছিলেন দড়ি, সে বদ্ধ অবস্থায় যখন যমল অর্জুন অর্থাৎ গোড়া এক জায়গায়, উপর দিকে কাণ্ড দুইটা, তাকে যমল অর্জুন, তারা দুই ভাই, অর্থাৎ গোড়া এক জায়গায় আর কাণ্ডের দিকে দুই ভাগ আছে। তখন যমল দুই ফাঁকে, এই দুই বৃক্ষের ফাঁকে যখন ঘাইল নিয়ে প্রবেশ করে, তখন সেই মায়াময় ভগবানের বালকরূপী ভগবানের শক্তিতে কি হলো, এই বৃক্ষ উঠে গেলেন সমূলে। সমূলে উঠিল দুই বৃক্ষ মহাকায়, মহারবে ভূতলেতে পড়িলে কহায়। কি করলেন ভগবান? নারদের বাক্য সিদ্ধ করে নারায়ণ, ভক্তি ভাবে জীবন মুক্ত কুবের নন্দন, মুমুক্ষু হইয়া দোহে বৃক্ষ ভাবনাশে, নবীন কিরণে আবা দেহেতে প্রকাশে, উভয়ে করিয়া স্তব হেরি নারায়ণ, করজোরে শেষে বলে করিয়া ক্রন্দন, হে কৃষ্ণ হে মহাযোগী শিশু তুমি নহ, করিলে মুদের প্রতি অতি অনুগ্রহ, পরম পুরুষ তুমি ত্রিভুবন ভূপ, অব্যক্ত ব্যক্ত এই বিশ্ব তব রূপ, সকলের হৃদয় তুমি, তুমি আত্মা প্রাণ, অব্যয় ঈশ্বর তুমি পরম মহান, তুমি কৃষ্ণ তুমি ব্রহ্ম তুমি হে বিদাতা, সকলের শ্রেষ্ঠ তুমি কর্ম ফলদাতা, বাসুদেব রূপে প্রভু প্রকাশ তোমার, তোমার চরণে মোরা করি নমস্কার, বিশ্বের মঙ্গল তুমি অহে যদুপতি, পরম কল্যাণ তুমি শান্ত তুমি অতি।